মিরপুরের ফ্লাড লাইট নিয়ে ক্রিকেটারদের মারাত্মক অস্বস্তি। পুরো ক্রিকেট দুনিয়া যখন এলইডি লাইটের নিচে খেলছে, টাইগাররা হোম অফ ক্রিকেটে খেলছে জোড়াতালি দেয়া ফ্লাড লাইটের নিচে। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20-র পর ক্রিকেটাররা বোর্ড সভাপতির কাছে এই নিয়ে নালিশও দিয়েছে। বিস্তারিত নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। আলোর মাঝে অন্ধকার, একটা দুইটা না, এক টাওয়ারই গুনে গুনে লাইট নষ্ট ৬টা। শেরে বাংলায় ফ্লাড লাইটের ৬টা টাওয়ারে ৭৬টা করে মোট ৪৫৬টা লাইটের ৫%ই নষ্ট। সেই ২০১১ সালে বসানো ওসরাম কোম্পানির এই লাইট ১৬ বছর পরেও চলছে জোড়া তালি দিয়ে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে ক্রিকেটাররা ছিলেন মহা অস্বস্তিতে। শ্রীলঙ্কায় এলইডি লাইটের নিচে খেলে আসা ক্রিকেটাররা রীতিমতো হিমশিম খেয়েছেন মিরপুরের মান্ধাতা আমলের এই ফ্লাড লাইটের আলোর সঙ্গে খাপ খাওয়াতে। ছবিতেই স্পষ্ট মিরপুরের আলোর সঙ্গে শ্রীলঙ্কার এলইডি লাইটের পার্থক্য। ১২০০ কোটি টাকার মালিক বিসিবি এই সমস্যাটা দেখেও কেন দেখছে না? অবশ্য ক্রিকেটারদের অস্বস্তির ব্যাপারটা এবার নাকি কানে গেছে বিসিবি প্রেসিডেন্টেরও। মিরপুর হোম অফ ক্রিকেটের ফ্লাড লাইট, ঠিক এই ফ্লাড লাইটটা থেকে পিচে আলো পড়ে ২২০০ লাক্স, অথচ আইসিসির গাইডলাইন অনুযায়ী ঠিক ইন্টারন্যাশনাল ম্যাচে পিচে আলো থাকতে হয় ২৫০০ লাক্স। ব্যাপারটা যে আসলে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ চালানোর জন্য যথেষ্ট না সেটা বলা যাবে না। তবে যেহেতু বর্তমানে বিশ্বের সব ইন্টারন্যাশনাল ভেন্যুতেই মোটামুটি এলইডি লাইট ব্যবহার করা হয়, সেই জায়গায় মিরপুর হোম অফ ক্রিকেটের এই লাইটটা অনেকটাই বেমানান, যার কারণে ক্রিকেটারদের অস্বস্তিতে পড়তে হয়। সবশেষ শ্রীলঙ্কায় এরকম ফকফকা আলোতে এলইডি লাইটের নিচে টাইগাররা পারফর্ম করার পর এখানে এসে তাদের কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। বিষয়টা বিসিবির কাছেও জানিয়েছে ক্রিকেটাররা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রতিটা সিরিজকে ঘিরেই কিন্তু এই ওসরাম কোম্পানির যে ফ্লাড লাইটের লাইটগুলো, সেগুলো মেরামত কিংবা পরিবর্তন করতে একটা মোটা অঙ্কের টাকা চলে যায় জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসির। টাকার অঙ্কটা কিন্তু একদম কম নয়। প্রতিটা সিরিজের আগে পরে সব কিছু মিলে এই মেনটেন্যান্সের জন্য লাইট বাবদ ১ কোটি টাকার মতো খরচ হয়। তো আপনারা জানেন এটা পুরো দায়িত্ব কিন্তু আপনার এনএসসির। তো আপনি শুনলে অবাক হবেন, প্রত্যেকটা যে আমাদের যে একটা সিরিজ গেল, যে এখন মনে করেন যে আপনার পাকিস্তানের সাথে যে সিরিজটা খেলেছি, এটার মধ্যে মনে করেন মিনিমাম ১ কোটি টাকার মতো কিন্তু লাইট আবার লাগানো হচ্ছে। ওসরাম বলে একটা কোম্পানি। এখন যে সমস্যাটা হচ্ছে যে আপনার এদের লাইটের পরিমাণটা সত্যি কথা বলতে কি ভালো না। প্রশ্ন হচ্ছে এই আলোতেই কি হবে এশিয়া কাপ আর বিশ্বকাপের প্রস্তুতি? বাজে আলোর নিচে প্রস্তুতি নিয়ে বড় মঞ্চে এলইডি লাইটে ব্যাট করা কিংবা ক্যাচ নেওয়াটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং হওয়ার কথা। তো যদি এটা এলইডি করে এটা তো অবশ্যই ভালো, বাট এটা 100% আমিও প্লেয়ারদের সাথে একমত। কারণ যে লাইট আমরা যে লাইটে খেলি, এটা যদি আপনি ইভেন শ্রীলঙ্কা, দুবাই যদি কম্পেয়ার করেন, তাহলে আমার মনে হয় ওদের 50%-এর কাছাকাছি আমরা না। তো এটা যত তাড়াতাড়ি আমরা চেঞ্জ করতে পারি ভালো। এবং এইটা আরেকটা যেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে প্রচুর টাকা আমাদের লস হচ্ছে, যে আপনার প্রত্যেকটা সিরিজের পর কিন্তু আমরা আপনার লাইট চেঞ্জ করতে হচ্ছে। বিদায় মনে করেন যে আপনার যখনই আমাদের খেলা হয় তখন তার আগে এসে আবার লাইট দিয়ে আবার সেটা কিন্তু আমরা রিপেয়ার করে আপনার খেলাচ্ছি। তো এটা যত তাড়াতাড়ি যদি চেঞ্জ করতে পারি ভালো হবে। শেরে বাংলার উইকেটকে অনেকেই মজা করে গামিনীর ধান ক্ষেত বলে থাকেন। যদি সেটাই হয়, আপাতত সেই ধান ক্ষেতে সার দিয়ে উর্বর করার চেষ্টা চলছে। সামনেই 2টা বড় ইভেন্ট, এশিয়া কাপ এবং বিশ্বকাপ। সম্ভবত 2টা ইভেন্টের প্রস্তুতিটা টাইগারদের এখানেই নিতে হতে পারে। তার আগে যে উইকেটটা প্রস্তুত করা হচ্ছে সেটা তো ভালো কথা, কিন্তু যে লাইটটা আছে মিরপুরের হোম অফ ক্রিকেটে, সেই লাইটটাকে নিয়েও কিন্তু আসলে ভাবা উচিত। কম সময়ের মধ্যে হয়তো এই লাইটটা প্রতিস্থাপন করা সম্ভব হবে না, তবে প্রতি সিরিজ শেষে বা আগে যেভাবে আসলে কোটি টাকা খরচ করে এই লাইটের মেরামতটা করা হয়, সেটা কিন্তু খুবই দুঃখজনক। অথচ মাত্র ২৫ থেকে ২৬ কোটি টাকা খরচ করলেই কিন্তু একেবারেই এখানে এলইডি লাইট প্রতিস্থাপন করা সম্ভব, যেটা ক্রিকেটারদের অনেক বেশি উপকারে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে বা কাদের স্বার্থে হোম অফ ক্রিকেটে আজ অবধি এলইডি লাইটটা স্থাপন হয়নি? নিঃসন্দেহে বিসিবি এই বিষয়টি নিয়ে সিরিয়াসভাবে ভাববে এবং এনএসসি দ্রুততম সময়ে পদক্ষেপ নেবে, ক্রিকেটারদের সমস্যাটা কেটে যাবে। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা।